नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले सकलके स्वागत जानिए आजकेर पर्वे तैरी करे देखाबो मटरशुटी दिए पालंग पनीरेर रेसिपि। तबे एकदम रेस्टुरेंटेर स्टाइले सेम प्रसेस फलो करे यदि आपनाराओ बाड़ीते रान्ना करें ताहले एर स्वाद किन्तु एकदम रेस्टुरेंटेर मतोई आसबे। आसुन तबे आर कथा ना बाड़िए एक नजरे सम्पूर्ण भिडियोटी एकबार देखे नेওয়া যাক। प्रथमेই আমি পালং শাকগুলো ভাপিয়ে নেব। সেই জন্য কড়াইতে 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি আর ফুটন্ত জলে আমি হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে পালং শাকের কালার এবং টেস্ট দুটোই বজায় থাকবে। 250 গ্রাম পালং শাক আমি কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। পালং শাকগুলো ফুটন্ত জলে দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই হবে। আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে 3 মিনিট ভাপিয়ে নেব। আর 3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখুন পালং শাকগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নিয়ে ঠান্ডা জলে নামিয়ে নিতে হবে। সেই জন্য আমি একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ জল নিয়েছি। জলটা একদম ঠান্ডা জল নিলেই ভালো, নরমাল জল নিলেও হবে। আমি ঠান্ডা জলে পালং শাকগুলো নামিয়ে নেব। পালং শাকগুলো জল ঝরিয়ে ঠান্ডা জলে দিলে পালং শাকের কালারটা কিন্তু সবুজ থাকবে এবং টেস্টটাও বজায় থাকবে। পালং শাক কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই হবে। পালং শাকগুলো ঠান্ডা জলে নামিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। পালং শাকগুলো জল ঝরিয়ে নেওয়ার পর মিক্সিটা হালকাভাবে চালিয়ে পালং শাকের একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে। পালং পনির বানানোর জন্য পনিরটাকেও ভেজে নিতে হবে। সেজন্য কড়াইতে 3 টেবিল পরিমাণ সাদা তেল গরম করে গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। আমি এখানে কিন্তু হলুদ দেব না, কারণ আমি পনিরের কালারটা একদম সাদা রাখতে চাই। চাইলে আপনারা হলুদ গুঁড়ো দিতে পারেন, আবার আপনারা যদি চান তাহলে সরষের তেলেও পনিরগুলো ভেজে নিতে পারেন। আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, কারণ আমি পনিরের কালারটা একদম সাদা রাখতে চাই। এবার পনিরগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। আর পনিরগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার সাদা তেলের মধ্যে আরও 2 টেবিল পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ সরষের তেলেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এবার গরম তেলে ফোড়ন দিচ্ছি দারচিনি, এলাচ, গোটা জিরে হাফ চামচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সম্পূর্ণ রেসিপিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা প্রথমে একটু লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেলে পেঁয়াজ, রসুন, আদা বাটার একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মার্কেটে পেঁয়াজের প্রচণ্ড দাম, তাই পেঁয়াজ কুচি করে না দিয়ে পেস্ট বানিয়ে দিলে 2টো পেঁয়াজের জায়গায় একটা পেঁয়াজেও রান্নাটা করে নেওয়া যাবে। আপনারাও যদি পেঁয়াজ বাঁচিয়ে রান্না করে নিতে চান তাহলে পেঁয়াজ কুচি করে না দিয়ে পেস্ট বানিয়ে দেবেন। প্রথমে ফোড়নের সাথে পেঁয়াজ, রসুন, আদা বাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজ, রসুন, আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আমি ফোড়নের সাথে কিন্তু পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়েছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট আর রেসিপির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো একসাথে করে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োও একসাথে অ্যাড করে নেব। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মাংসের মশলা কষাই এই মশলাটা কিন্তু ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে। তাই হাতে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিন। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আর মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার আমি মশলার মধ্যেই হাফ বাটি পরিমাণ ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেওয়ার পরেও মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে মটরশুঁটি হাফ সেদ্ধ এখানেই হয়ে যায়। এবার আমি মশলা সমেত মটরশুঁটি 2 থেকে 3 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দেব। এতে করে কিন্তু মশলাটা আরও সুন্দরভাবে কষে যাবে আর মটরশুঁটিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি চান মশলা কষানোর সময় হালকা জল ছিটিয়ে নিতে পারেন। মশলা কষানোর সময় জল ছিটিয়ে নিলে মশলা কিন্তু আরও ভালো করে কষিয়ে নেওয়া যায়।
আর মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন যে মশলাটা সুন্দরভাবে কষে গিয়েছে, তাহলে তরকারিটা খেতে কতটা দুর্দান্ত স্বাদের হবে। তাই মশলাটা হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষে গেলে প্রথমেই যে পালং শাকের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পালং শাকের পেস্টটা এখন দিয়ে দেব। আর পালং শাকের বাটিটা ধুয়েও আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। রেসিপির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে নেব। তবে আপনারা যদি কেউ চিনি দিতে না চান তাহলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পরেও লো টু মিডিয়াম আঁচে আরও 2-3 মিনিট বেশ ভালো করেই ফুটিয়ে নিতে হবে। এতে করে পনিরের ভেতরে সব মশলা আর ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যাবে। সেম প্রসেস ফলো করে আপনারাও বাড়িতে পালং পনির বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই আসবে। তবে এখানে একটা সিক্রেট মশলা অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে কাসুরি মেথি। এই কাসুরি মেথি দেওয়ার কারণেই কিন্তু রেসিপির স্বাদ একদম রেস্টুরেন্টের মতন আসে। এখানে আমি পালং পনিরের টেস্ট বাড়ানোর জন্য 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, যার কারণে পালং পনিরের ফ্লেভার একদম রেস্টুরেন্টের মতন আসবে। কাসুরি মেথি দেওয়ার পর তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নেব। বাস, পালং পনিরের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে গরম ভাতে, রুটির সাথে কিংবা নানের সাথে পরিবেশন করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।